আসসালামু আলাইকুম। এসএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহজভাবে বোধগম্য ভাষায় বিশ্লেষণের আজকে চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্ত বিষয়। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব জেলায় নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট তথা পিইটি এর ৭টি ইভেন্ট, মনে রাখতে হবে ৭টি ইভেন্ট: দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ পুলিশের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এই একটা ডেমো ভিডিও পাবেন, ওখান থেকে আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন বর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যেটা আমরা এর আগের পর্বে আলোচনা করেছি, তার ২ কপি। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্র, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট। যদি সার্টিফিকেট না থাকে তাহলে প্রফেশনাল ফার্স্ট সার্টিফিকেট অথবা সাময়িক সনদপত্র যেটাকে বলে, এরকম একটা কপি আনতে পারলে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদের মূল কপি, অর্থাৎ প্রশংসাপত্র। জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন হলে মেয়র, পৌরসভা হলে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যেখানে যা প্রযোজ্য, স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতার আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। এখন বলতে পারবেন ইন্ডেমনিটি ঘোষণাপত্র কি? সেটা আমাদের বাংলাদেশ পুলিশের ফেসবুক ওয়েবসাইটে আছে। এটা ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি ২০২৬ এর ইন্ডেমনিটি। আপনারা যেহেতু এসআই, আপনাদেরও ইন্ডেমনিটি হবে। তবে ভাষা এবং সবকিছু এরকম হবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এটা মানসিকভাবে প্রস্তুত রাখতে পারেন। এরকম একটা ফর্ম আপনাদেরকে পূরণ করে সাথে নিয়ে যেতে হবে। প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। অর্থাৎ প্রার্থী যদি আইডি কার্ড নাও থাকে তাহলে প্রার্থীর বাবা-মার আইডি কার্ড দিয়ে আবেদন করতে পারবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি। তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারাও কিন্তু এসআই পদে আবেদন করতে পারবে। এমএস অফিস, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শেডিং এর উপর ন্যূনতম ৩ সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞতার সনদপত্র মূল কপি। অর্থাৎ আপনার বেসিক কম্পিউটারের সনদপত্র লাগবে। একটা কোর্সের মাধ্যমে আপনারা এই সনদপত্রটা অর্জন করতে পারবেন। আর ট্রাবল শেডিং বিষয়ে আমি আগামী একটা ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র তথা এনওসি লাগবে। উল্লেখ্য, সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি ক্যাডেট এসএ নিরস্ত্র নিয়োগ পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হবে। এটা গেল চতুর্থ পর্ব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।